শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামের এক হতভাগা মানুষ নজরুল ইসলাম ওরফে নাদের আলী এবং তার পরিবারের তেমনই এক বুকফাটা কষ্টের গল্প। সুখের খোঁজে মরীচিকা। আজ থেকে বহু বছর আগে এক বুক আশা আর রঙিন স্বপ্ন নিয়ে মাজেদা বেগমের হাত ধরে সংসার শুরু করেছিলেন নাদের আলী। বিয়ের প্রথম 6 মাস কিংবা একটা বছর কেটেছিল বড্ড আনন্দে। তখন তারা জানতেন না নিয়তি তাদের জন্য কি নির্মম পরিহাস জমা করে রেখেছে। সংসারের চাকা যতই সামনে গড়িয়েছে, দারিদ্র্যের নিষ্ঠুর থাবা ততই শক্ত করে চেপে ধরেছে তাদের গলা। একে একে কোলজুড়ে এলো বড় ছেলে মাসুদ রানা, মেজ ছেলে মাইনুল, ছোট ছেলে মুন্না আর সবার ছোট আদরের মেয়ে নিশি। মুখগুলো বাড়ার সাথে সাথে অভাবের তীব্রতাও বাড়তে থাকলো। একটু সুখের খোঁজে সন্তানদের মুঠো অন্ন জোগাতে নাদের আলী একদিন ভিটেমাটি ছেড়ে পাড়ি জমালেন ইটের শহর ঢাকায়। ভেবেছিলেন মেহনত করলে হয়তো ভাগ্য বদলাবে, কিন্তু ঢাকা শহর তাদের দিল কেবল হাড়ভাঙা খাটুনি আর সীমাহীন ক্লান্তি। দিন শেষে যা আয় হতো তা দিয়ে সন্তানদের মুখে ঠিকমতো খাবারই তুলে দেওয়া যেত না। সুখ তো বহুদূরের কথা। ভিটে আছে কিন্তু ঘর নেই। টানাটানির সংসারে যখন ঢাকায় টিকে থাকাই অসম্ভব হয়ে পড়ল, তখন নাদের আলী আর মাজেদা বেগম চোখের জল মুছতে মুছতে সিদ্ধান্ত নিলেন নিজের গ্রামে ফিরে আসার। নিজের বলতে তো সামান্য একটু ভিটেমাটি আছে, সেখানেই না হয় মাথা গোঁজার একটা ব্যবস্থা হবে। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর খেলা। গ্রামে ফিরে এসে নাদের আলী দেখলেন তার সেই চিরচেনা ভিটেটুকু পড়ে আছে ঠিকই, কিন্তু সেখানে থাকার মতো কোনো ঘর নেই। একটা ভাঙা চালাও নেই যার নিচে তারা সপরিবারে রাতটুকু কাটাতে পারেন। মাথা গোঁজার ঠাঁই না পেয়ে নিরুপায় হয়ে নাদের আলী আশ্রয় নিলেন ভাইয়ের ঘরে। পরান্ন আর পরের আশ্রয়ের চেয়ে বড় অভিশাপ এই পৃথিবীতে আর কিছু নেই। ভাইয়ের পরিবারে আশ্রয় মেলার পর থেকেই শুরু হলো আসল মানসিক যাতনা। চারপাশের মানুষের বাঁকা চাউনি, আত্মীয় স্বজনদের অবহেলা আর প্রতিনিয়ত শুনতে হওয়া লাঞ্ছনা গঞ্জনা নাদের আলী আর মাজেদার বুকটাকে ক্ষতবিক্ষত করে দেয়। নিজের ভিটে থাকতেও আজ তারা পরবাসী। লোকলজ্জা আর অপমানের ভয়ে নাদের আলী কাউকে কিছু বলতে পারেন না। মাঝরাতে যখন পুরো গ্রাম ঘুমে মগ্ন থাকে, তখন নাদের আলী আর মাজেদা বেগম বিছানায় শুয়ে নীরবে চোখের জল ফেলেন। সেই কান্নার শব্দ যেন দোহালিয়া গ্রামের রাতের বাতাসকেও ভারী করে তোলে। অন্ধকারের মাঝে এক টুকরো সুর। নাদের আলীর এত কষ্টের মাঝেও একটি সান্ত্বনা, কিংবা বলা ভালো সবচেয়ে বড় বুক ভাঙা বেদনা হলো তার বড় ছেলে মাসুদ রানা। মাসুদ রানার গলায় জন্মগতভাবেই এক অদ্ভুত সুরের জাদু আছে। সে গান গায়, চমৎকার গায়, কিন্তু নিয়তি তাকে সুর দিলেও চোখের আলো দেয়নি। মাসুদ রানা একজন দৃষ্টি প্রতিবন্ধী। যে ছেলেটি পৃথিবীর আলো দেখতে পায় না, সে কিভাবে বুঝবে তার বাবার থাকার কোনো ঘর নেই? সে কিভাবে দেখবে তার মায়ের চোখের জলের রং? মাঝে মধ্যে যখন চারপাশের মানুষের অপমান আর লাঞ্ছনা সহ্যসীমা পার হয়ে যায়, তখন মাসুদ রানা তার ভাঙা গলায় কষ্টের কোনো গান ধরে। তার সেই অন্ধ চোখের কোণ বেয়ে যখন জল গড়িয়ে পড়ে আর কণ্ঠ থেকে ঝরে পড়ে যন্ত্রণার সুর, তখন মেজ ছেলে মাইনুল, ছোট ছেলে মুন্না আর অবুঝ মেয়ে নিশি কেবল নির্বাক হয়ে চেয়ে থাকে। মাজেদা বেগম আঁচলে মুখ লুকিয়ে কাঁদেন, আর নাদের আলী ঘরের কোণে বসে আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে হাহাকার করেন। শেষহীন অপেক্ষা। দোহালিয়া গ্রামের এক কোণে আজও এক টুকরো খালি ভিটে পড়ে আছে, আর ভাইয়ের ঘরের এক কোণে পড়ে আছে একটি পরিবার। নাদের আলীর পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে, মাজেদা বেগমের চোখের জল শুকিয়ে গেছে, আর অন্ধ মাসুদ রানার গানের সুরগুলো বাতাসে মিলিয়ে যায় এক বুক দীর্ঘশ্বাস হয়ে। তারা আজও জানেন না কবে তাদের এই কষ্টের জীবনের অবসান হবে, কবে তারা নিজেদের একটা ঘরে শান্তিতে ঘুমাতে পারবেন। মানুষের লাঞ্ছনা আর নীরব কান্না সঙ্গী করে আজও বেঁচে আছে নাদের আলীর পরিবার, একটু সুখের আশায়, যা হয়তো কোনোদিন তাদের দুয়ারে এসে কড়া নাড়বে না।